নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারে কিংবা লাঞ্চেও আপনারা খুব সহজেই এইরকম হেলদি একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এটা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন। স্কুল, কলেজ কিংবা অফিসের টিফিনের জন্যও আপনারা এরকম হেলদি একটি টিফিন বানাতে পারেন। আর বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ ডালিয়া। ডালিয়াটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে যাবেন না, হালকা করে ভেজে নিলেই হবে। ডালিয়ার যে একটা হলুদ রঙের ভাব থাকে, সেটা যখন একটু সাদা রঙের হয়ে আসবে তখন বুঝবেন ডালিয়াটা ভাজা হয়ে গেছে। আর ডালিয়া ভাজা হয়ে আসলে একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 বার জল পাল্টে ডালিয়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এরপর খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এটা আমি প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। রেসিপিটা হেলদি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর সামান্য কয়েকটা বরবটি। প্রথমে গাজর আর বরবটিগুলো আমি একটা চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন। গাজরটা চপ করা হয়ে গেছে, তো আমি একটা বলে এটাকে ঢেলে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতেই পারেন। আর আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আর গাজর ভালো করে চপ করা হয়ে গেছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি একটা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে। গোটা জিরে আর কালো সর্ষে একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম সামান্য কয়েকটা কারি পাতা। এরপর কারি পাতাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালিয়াটা যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গিয়ে অনেকটাই ফুলে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি,
এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া। ব্যাস একটুখানি আমি ডালিয়াটাকে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা সবজি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা পুরো অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভেজে রাখা জিরে, সর্ষে আর কারি পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর আবারও ভালো করে মিক্স করে নিলাম। ব্যাটারটা একদম রেডি। এবার এইগুলো ভেজে নিতে হবে। তো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তারপর একটা হাতায় করে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। তারপর একটু এইভাবে স্প্রেড করে দিলাম, ঠিক প্যানকেকের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে। তারপর খুব আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন 2 সাইডটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। তবে এখানে বলে রাখি, আমি কিন্তু সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন আরও একটা ভাজা হয়ে গেল। এই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এটা যেমন হেলদি তেমনি টেস্টিও। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।